Hey everyone, welcome back to my channel Sania Kabir recipe. আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই। দারুণ স্বাদের এই ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাইটা উপরে ক্রিস্পি আর ভিতরে সফট করে কিভাবে মাত্র 10 মিনিটে তৈরি করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে। এখন চলে যাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার পুরো রেসিপিতে। আমি এখানে মাঝারি সাইজের 3টা আলু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা পটেটো পিলারের সাহায্যে আলুগুলোকে ছিলে নিচ্ছি। আর একইভাবে 3টা আলু ছিলে নেওয়ার পর একটা চাকুর সাহায্যে আমি এরকম লম্বা করে পাতলা স্লাইস করে আলুগুলোকে কেটে নিচ্ছি। স্ক্রিনে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি আলুগুলো কিভাবে কেটে নিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কিন্তু অনেক বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না। এই একইভাবে আমি 3টা আলুই কেটে নিব। এই তো আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এখন একটা মিক্সিং বলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি আর এই পানির মধ্যে আলুগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। অফ ক্যামেরায় আমি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটা প্লেটের মধ্যে আমি 3টা টিস্যু বিছিয়ে রেখেছি আর এই টিস্যুর উপর আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এতে আলুর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা টেনে নিবে। এখন উপর থেকে আরো 2টা টিস্যু দিয়ে এইভাবে খুব ভালোভাবে পানিটাকে চেপে নিতে হবে। এখন এই আলুগুলোকে আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন হাত দিয়ে এই মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে আপনারা চাইলে একটা ডিম দিয়েও কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে পারেন। এই তো আলুর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি আলুগুলোকে ফ্রাই করতে। আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে রেখেছিলাম। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখনই কিন্তু এই আলুগুলো তেলের মধ্যে দিতে হবে, নয়তো আলুর উপরে যে পুরটা আছে সেটা খুলে যাবে। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি সবগুলো আলু এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট পর কিন্তু হালকা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে উল্টে দিচ্ছি। আর এখন এইভাবে উল্টে পাল্টে জালটা হাই হিটে রেখে আমি এই আলুগুলোকে ভেজে নিব। প্রায় 8 থেকে 10 মিনিট পর এই আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। টোটাল 12 থেকে 14 মিনিটের মতো সময় লেগেছে আমার এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে। এই তো ফ্রেঞ্চ ফ্রাইটা একদম রেডি। এখন আমি তেলটা ঝরিয়ে চুলার থেকে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। বাসায় এইভাবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আর এমনি তো বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।